সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর ডিটারমিনেন্ট। এটা হচ্ছে পার্ট 2। আমরা পার্ট 1 এর আগে কিছু থিওরি আলোচনা করেছিলাম, মানে যেগুলো আমার দিকে চ্যাপ্টারটা পড়তে গেলে জানতেই হবে। ঠিক আছে, আজকে তার থিওরিমের দ্বিতীয় ক্লাস, তার উপর আমরা কিছু উদাহরণ আলোচনা করেছি। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, তোমরা একটা পেন এবং পেপার নিয়ে বসে পড়ো। তো চলো আমরা ক্লাসটা শুরু করছি। দেখো, বলেছে কোনো নির্ণায়কের দুটি সারি অথবা দুটি স্তম্ভ যদি অভেদ হয় তার মান শূন্য হবে। এটা একটা নির্ণায়ক। এই যে একটা নির্ণায়ক, ডেল একটা নির্ণায়ক, A1 B1 C1 A2 B2 C2 A2 B2 C2। দেখো, কোনো নির্ণায়কের, এটা একটা নির্ণায়ক, দুটি সারি, অর্থাৎ এ একটা সারি এ একটা সারি, বা এ একটা সারি এ একটা সারি, যে কোনো দুটো সারি অথবা দুটি স্তম্ভ, অর্থাৎ এই স্তম্ভটার সঙ্গে এই স্তম্ভটা বা এই স্তম্ভটার সঙ্গে এই স্তম্ভটা যদি হচ্ছে অভেদ হয়, অভেদ মানে কি, একই হবে, একই এলিমেন্ট থাকবে, তবে তার মান শূন্য হবে। দেখো, এক্ষেত্রে দেখো, স্তম্ভ স্তম্ভগুলো এক আছে না সারিগুলো এক আছে, লক্ষ্য করো। দেখো A1 B1 এটা হচ্ছে স্তম্ভ, এগুলো হচ্ছে স্তম্ভ। দেখো A1 A2 A2, B1 B2 B2। কিন্তু A2 B2 C2 আর A2 B2 C2, এই যে এই সারিটা আর এই সারিটা পুরোপুরি একই না। কিন্তু এই স্তম্ভটার সঙ্গে এই স্তম্ভটা স্তম্ভ নয়, একই নয়, বা এই স্তম্ভটার সঙ্গে এই স্তম্ভটা একই নয়। তার মানে এখানে সারিগুলো একই রয়েছে, অর্থাৎ কোনো নির্ণায়কের দুটি সারি যদি অভেদ হয় বা আইডেন্টিক্যাল হয় বা একই হয়, তার মান শূন্য হবে। ঠিক আছে, দেখো আমরা এটা নির্ণায়কের মান কিভাবে বার করতে হয় জানো? যদি প্রথম সারির সাপেক্ষে এটা বার করেছি আমরা নির্ণায়কের ভ্যালুটা, A1 বরাবর সারি, A1 বরাবর স্তম্ভ বাদ দিয়ে পড়ে থাকছে কি, এটুকু পড়ে থাকছে। তাহলে B2 C2 মাইনাস B2 C2, B2 C2 মাইনাস B2 C2, এটার ভ্যালু জিরো হয়ে যাচ্ছে। মাইনাস B1 এর আগে কি হয়, B1 এর আগে চিহ্নটা কি হয়, মাইনাস হয়, এটা প্লাস এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, এভাবে যাই। তাহলে বি এর হচ্ছে মাইনাস হচ্ছে। তাহলে বি বরাবর স্তম্ভ, বি বরাবর সারি বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে আছে A2 C2 আর A2 C2, তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে। আর C1, এই C1 বরাবর সারি, এই C1 বরাবর সারি, C1 বরাবর স্তম্ভ বাদ দিয়ে দিলাম, পড়ে আছে এটুকুটা। তাহলে A2 B2 মাইনাস A2 B2, তাহলে এটাও জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই ভ্যালুটাও জিরো, তাহলে এর সঙ্গে A1 গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, মাইনাস এটা জিরো, তাহলে এটার সঙ্গে জিরো গুণ করলে এটাও জিরো হয়ে যাচ্ছে, প্লাস এটা জিরো, এটার সঙ্গে জিরো করলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে টোটাল ভ্যালুটা জিরো হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? কারণটা এখানে ব্যাখ্যা করে দিলাম। অর্থাৎ কোন নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ যদি অভেদ বা আইডেন্টিক্যাল হয়, তার মান শূন্য হবে, ডিটারমিনেন্ট এর শূন্য হবে। এর একটা এক্সাম্পল দেখো আমরা আলোচনা করেছি। দেখো এখানে প্রথম সারিটার সঙ্গে দ্বিতীয় সারিটা হচ্ছে কি রয়েছে, আইডেন্টিক্যাল বা একই রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে ডাইরেক্টলি দেখেই জিরো লিখে দিতে পারি, কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। দেখো প্রথম সারির সাপেক্ষে আমরা ভেঙেছি। দেখো 1 বরাবর সারি, 1 বরাবর স্তম্ভ বাদ দিলাম, তাহলে 5 × 3 15 আর হচ্ছে -2। ঠিক আছে, আর 2 এর চিহ্ন মাইনাস দিয়ে, দেখো এই বরাবর সারি এই বরাবর স্তম্ভ বাদ দিলাম, তাহলে 3 7 21 আর -1 দিয়ে, থ্রি বরাবর স্তম্ভ, থ্রি বরাবর সারি বাদ দিয়ে দিলাম, পড়ে আছে 7 2 14 -5 এইটা। ঠিক আছে, তাহলে কত হচ্ছে দেখো, তো 15 - 2 মানে 13, আর এখানে 20, 20 × 2 40, আর হচ্ছে এখানে আমাদের বাদ দিলে 9, 9 3 9 27 দিয়ে, দেখো এটা যোগ করে দিচ্ছি, 13 সঙ্গে 27 যোগ করলে 40 হয়, আর -40 -40 +40 জিরো হয়ে গেল। ঠিক আছে, এরকম করে দেখাতেও পারো, বা ডাইরেক্ট তুমি যদি নির্ণায়কটা দেখতে পাচ্ছ কোনো দুটো সারি বা দুটো স্তম্ভ পরস্পর আইডেন্টিক্যাল, তখন তুমি জিরো রেখে দিবে। ঠিক আছে, একটা তাহলে থিওরি আমরা পড়লাম, তার রিলেটেড উদাহরণ পড়ে ফেললাম। ঠিক আছে, নেক্সট দেখো, কোনো নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে ধ্রুবক গুণ করলে নির্ণায়কের মান ওই ধ্রুবক রাশির গুণিতক হয়। ঠিক আছে, এটা পড়লে তার হচ্ছে আমরা একটা উদাহরণ নিয়ে আলোচনা করছি, একটু দেখে নাও হালকা করে। হুম, দেখো এখানে যে আমরা একটা নির্ণায়ক বা ডিটারমিনেন্ট নিয়েছি, যে ডেল ইজিক্যাল টু A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। এখানে কেউ তো আইডেন্টিক্যাল নেই, প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি পুরোপুরি আলাদা, আইডেন্টিক্যাল নাই। দেখো আমরা কি করেছি, যে ডেল ওয়ান একটা নির্ণায়ক নিয়েছি, যেখানে এই A2 সারি বরাবর আমরা কি করেছি, কে গুণ করে দিয়েছি। এবারে নির্ণায়কটা যখন মান বার করবো, ডেল ওয়ান সমান কে ইন্টু ডেল হবে, এটাই বলতে চাইছি, যে কোনো নির্ণায়কের একটি সারি অথবা একটি স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে ধ্রুবক গুণ করলে নির্ণায়কের মান ওই ধ্রুবক রাশির গুণ নির্ণায়কের মানটা ওই ধ্রুবক রাশি গুণিত হয়।
ঠিক আছে, 5 দিয়ে যদি গুণ করি 5 ইন্টু ওই নির্ণায়কটা হয়ে যাবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, আগে এই থিওরিমটা একটু বুঝো। দেখো আমাদের ডেল সমান দিয়ে আছে a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, ঠিক আছে। তাহলে ডেলকে আমরা হচ্ছে এই প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তৃতি করছি, ঠিক আছে। তাহলে দেখো a1 এর সাপেক্ষে যখন বিস্তৃতি করছি, তাহলে b2 ইন্টু c2 মাইনাস b3 ইন্টু c3 b3 ইন্টু c2 হয়ে গেল। তারপরে b1 এর সাপেক্ষে করলে a2 c2 মাইনাস a3 c3 প্লাস c1 এর সাপেক্ষে করলে a2 b3 মাইনাস b2 a3, ঠিক আছে। এবারে দেখো আমাদের কি আছে এখানে, এটা হলো ডেল, ঠিক আছে। এবারে ডেল ওয়ানটা বার করছি, ডেল ওয়ানের সঙ্গে আমরা গুণ করেছি, এবারে ডেল ওয়ান সমান কে ইন্টু ডেল, এটা প্রমাণ করতে হবে। কারণ কি কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের আমরা সারি বরাবর গুণ করেছি, দেখো সারি অথবা স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে, এই যে প্রত্যেকটি পদের সাথে একটি ধ্রুবক রাশি গুণ, ধ্রুবক রাশিটা এখন আছে কিনা কে, ধ্রুবক রাশি গুণ করলে নির্ণায়কের মান ওই ধ্রুবক রাশির গুণিতক হয়, ঠিক আছে। তাহলে ডেল ওয়ান সমান দেখো আমরা ডেল ওয়ানের ভ্যালু বার করছি, এ ওয়ান এর সাপেক্ষে বিস্তৃতি করেছি কে ইন্টু কে বি টু মাইনাস কে বি টু সি থ্রি, দেখো কে বি টু সি থ্রি মাইনাস কে সি টু বি থ্রি, ওকে। এইভাবে বি ওয়ান এর সাপেক্ষে করেছি আর সি ওয়ান এর সাপেক্ষে করেছি, ঠিক আছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কে কমন যাবে না, দেখো এখানটা থেকে কে কমন যাবে, এখানটা থেকে কে কমন যাবে, এখানটা থেকে কে কমন যাবে। তাহলে টোটালটা থেকে যদি কে কমন নেই, তাহলে পড়ে থাকছে কি ডেল ওয়ান ইন্টু কে এ ওয়ান ইন্টু বি টু সি টু মাইনাস বি থ্রি সি টু মাইনাস বি ওয়ান ইন্টু a2 c2 মাইনাস a3 c2 প্লাস c1 ইন্টু a2 b3 মাইনাস এটা। দেখো এই যে টোটালটা পড়ে আছে এইটা সমানই দেখো ডেল, দেখো এই যে এটা চলে আসছে না, তাহলে ডেল ওয়ান সমান কে ইন্টু ডেল প্রমাণ হয়ে গেল আমাদের। অর্থাৎ কোনো নির্ণায়কের কোনো সারি বা স্তম্ভ বরাবর কোনো ধ্রুবক রাশি গুণ করলে নির্ণায়কের মান ওই ধ্রুবক রাশি গুণিত হয়, প্রমাণ হয়ে গেছে। এবার একটা আমরা উদাহরণ নিয়ে আলোচনা করছি। দেখো দেখো একটা ডেল অপারেটর, ডেল একটা নির্ণায়ক নিয়েছি 1 2 3 আর 2 3 4, দেখো এই প্রথম সারির সঙ্গে দ্বিতীয় সারি আর তৃতীয় সারি পুরোপুরি কি আলাদা আলাদা, আইডেন্টিক্যাল নয়, ঠিক আছে। এবারে ডেল ওয়ান একটা আমরা কি নিচ্ছি, ডেল ওয়ান একটা ম্যাট্রিক্স নিচ্ছি, সরি নির্ণায়ক নিচ্ছি, যেটা হচ্ছে 1 2 3। দেখো এই যে 2 4 এর সঙ্গে আমরা কি গুণ করেছি, 2 দ্বারা গুণ করেছি। 2 দ্বারা গুণ করতে কি হয়েছে, 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, আর 2 এর সঙ্গে 4 গুণ করলে 8, আর তৃতীয় সারিটাকে আমরা একই রেখেছি, অর্থাৎ দ্বিতীয় সারি বরাবর আমরা 2 দিয়ে গুণ করেছি, অর্থাৎ ডেল ওয়ান সমান 2 ইন্টু ডেল হবে, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে ডেল ওয়ান এর ভ্যালু বার করছি, দেখো ডেল ওয়ান এর সাপেক্ষে ভেঙেছি 0 মাইনাস 20 প্লাস 2 এর সাপেক্ষে ভাঙছি 2 মাইনাস 4 প্লাস 3 সাপেক্ষে ভাঙছি 3 সাপেক্ষে 5 ইন্টু 2 10, 10 মাইনাস 3, ঠিক আছে। তাহলে আমাদের ডেল এর ভ্যালুটা আসছে 9, তাই তো। এবারে ডেল ওয়ান এর ভ্যালু আমরা বার করলাম 18। তাহলে দেখো ডেল ওয়ান সমান এই যে ডেল ওয়ান সমান 18 দাঁড়িয়েছে, তো তাহলে ডেল 18 কে লিখতে পারি তো 2 ইন্টু 9, 2 ইন্টু 9 লিখতে পারি, আর 9 সমান কি ডেল, তাহলে ডেল ওয়ান সমান 2 ইন্টু ডেল, ক্লিয়ার। তাহলে একটা আমরা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। তাহলে দুটো থিওরিম বললাম, একটা থিওরিম কি বলছে যে কোনো নির্ণায়কের সারি বা স্তম্ভ বরাবর কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ পরস্পর আইডেন্টিক্যাল যদি হয় বা অভেদ হয়, তাহলে নির্ণায়কের মান 0 হবে। আর কোনো নির্ণায়কের কোনো স্তম্ভ বা সারিকে কোনো একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কের মান ওই ধ্রুবক রাশির গুণ নির্ণায়কের মান ওই ধ্রুবক রাশির গুণিত হয়, ঠিক আছে। তার আমরা উদাহরণ করলাম। নেক্সট আমরা পরের জিনিসটা আলোচনা করছি। দেখো কি বলেছে, কোন নির্ণায়কের একটি সারি বা একটি স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে অপর কোন সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, তাই তো। তাহলে দেখো কোন নির্ণায়কের, তাহলে এটা একটা নির্ণায়ক, সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সঙ্গে, অর্থাৎ এই যে সারির পদ বা স্তম্ভের পদ অপর কোন সারি বা সারির সঙ্গে সারি যোগ করা হবে, সারির সঙ্গে স্তম্ভের সঙ্গে স্তম্ভেরই যোগ হবে। দেখো আমরা ডেল ওয়ান একটা ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট নিয়েছি, দেখো আমরা কি বরাবর যোগ করেছি, স্তম্ভ বরাবর, তাই তো। এ ওয়ান এর সঙ্গে এ টুর সঙ্গে এ থ্রির সঙ্গে যোগ করেছি, অর্থাৎ স্তম্ভ বরাবর যোগ করেছি। আর যেটা যোগ করেছি সেটা দেখো স্তম্ভেরই একটা মাল্টিপ্লিকেটিভ, স্তম্ভেরই পরপর সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক, সারি বা স্তম্ভের, আমরা স্তম্ভ বরাবর যোগ করছি মানে স্তম্ভের প্রত্যেকটি পদের নির্দিষ্ট গুণিতক। দেখো বি1 বি2 বি3 এটা কোথার পদ, স্তম্ভের পদ, তার সঙ্গে একটা নির্দিষ্ট গুণিতক গুণ করে
সেটা হচ্ছে প্রথম স্তম্ভের সঙ্গে যোগ করেছি। তাহলে কে বি ওয়ান সেটা প্রথম স্তম্ভের সঙ্গে যোগ করলাম, তাহলে এ ওয়ান ইন্টু কে বি ওয়ান, এ ওয়ান প্লাস কে বি ওয়ান, এ টু প্লাস কে বি টু, এ থ্রি প্লাস কে বি থ্রি দিয়ে, ঠিক আছে, দিয়ে প্রথম সারির সঙ্গে যোগ করেছি। পরপর যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, অর্থাৎ বি ওয়ান বি টু বি ওয়ান বি টু এই স্তম্ভ প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ আমাদের অপরিবর্তিত থাকলো। ঠিক আছে, এটা দেখো আমরা কি করেছি, স্তম্ভ বরাবর করেছি, এটা হচ্ছে সারি বরাবর করেছি। দেখো সারি বরাবর এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এর সঙ্গে কি করেছি, যোগ বা বিয়োগ বলেছে, আমরা এক্ষেত্রে বিয়োগ করেছি। কোন নির্ণায়কে একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে অপর কোন সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদ নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। দেখো ডেল টুর ক্ষেত্রে কি করেছি আমরা, ডেল টুর ক্ষেত্রে দেখো সারি বরাবর বিয়োগ করেছি একবারটি, সারি বরাবর যোগ করেছি একবারটি। দেখো এ ওয়ান মাইনাস এম এ টু, অর্থাৎ দ্বিতীয় সারির স্তম্ভগুলোর সঙ্গে কে এম গুণ করে সেগুলো প্রথম সারির সঙ্গে বিয়োগ করেছি, আবার তৃতীয় সারির এলিমেন্টগুলোর সঙ্গে কে গুণ করে সেগুলো হচ্ছে দ্বিতীয় সারির সঙ্গে যোগ করেছি। ঠিক আছে, অর্থাৎ এটা ডেল ওয়ান, এটা হচ্ছে ডেল টু, এটা হচ্ছে রো অপারেশন, এটাকে বলা হচ্ছে কলাম অপারেশন, কারণ এটা কলাম বরাবর লাগিয়েছি, এটা হচ্ছে রো বরাবর লাগিয়েছি তাই এটা রো অপারেশন, এটা কলাম বরাবর লাগিয়েছি তাই কলাম অপারেশন। ঠিক আছে, দেখো ডেল সমান আমরা ডেল ওয়ান সমান লিখতে পারি, আমরা ডেল ওয়ান কে লিখতে পারি যেহেতু আমরা কে বি ওয়ানটা গুণ করেছি, ঠিক আছে, ওটা হচ্ছে একটা আলাদা নির্ণায়কে চলে যাবে, আর এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি একটা ম্যাট্রিক ডিটারমিনেন্টে চলে যাবে। দেখো ডেল ওয়ান সমান এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি প্লাস কে বি ওয়ান কে বি টু কে বি থ্রি প্লাস বি ওয়ান বি টু বি থ্রি সি ওয়ান সি টু সি থ্রি। ঠিক আছে, বুঝতে পারছো? এবারে দেখো ডেল ওয়ান সমান এটা যেমন ছিল সেটা এখানে বস করে দিচ্ছি, প্লাস কে, যে এখান থেকে কে কমন নিয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে স্তম্ভ বরাবর কমন নিলাম। ঠিক আছে, স্তম্ভ বরাবর কমন নিচ্ছি, কারণ কি যদি সারি বরাবর কমন নিতাম কি প্রবলেমটা হতো, সারি বরাবর তো আমাদের কেবল বি ওয়ান এর কাছে কে রয়েছে, বি ওয়ান এর কাছে আছে এই বি টু, এক মিনিট, হ্যাঁ দেখো এই যে এর কাছে তো কে নেই, এর কাছেও কে নেই, সারি বরাবর কমন আসছে না, অর্থাৎ স্তম্ভ বরাবর কমন আসছে, তাহলে স্তম্ভ বরাবর কেটা কমন নিয়ে নিচে দেখো বি ওয়ান বি টু বি থ্রি আর বি ওয়ান বি টু সি থ্রি, অর্থাৎ প্রথম ইয়েটা পড়ে গেছে, প্রথম থিওরিমটা, যে কোনো নির্ণায়কের কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ আইডেন্টিক্যাল হলে তার মান শূন্য হয়, অর্থাৎ কে এর সঙ্গে এটা কি হচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে, অর্থাৎ ডেল ওয়ান সমান কি দাঁড়াচ্ছে, আমাদের ডেল দাঁড়িয়ে যাচ্ছে, কারণ কি এটা তো জিরো হয়ে যায়, তাহলে পড়ে থাকছে কি এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু এ থ্রি বি থ্রি সি থ্রি, সেটাই পড়ে আছে, আর এটা সমান কি, এটা সমানই ডেল, অর্থাৎ ডেল ওয়ান সমান ডেল। ঠিক আছে, এই যে অপরিবর্তিত থাকে কোনো নির্ণায়কের একটি সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদের সাথে অন্য অপর কোনো সারি বা স্তম্ভের প্রত্যেকটি পদ নির্দিষ্ট গুণিতক পরপর যোগ বা বিয়োগ করে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে, সেটা প্রমাণ করতে পারলাম, কারণ কি ডেল ওয়ান ইজিক্যাল টু ডেল, সিমিলারলি ডেল টু ইজিক্যাল টু ডেল প্রমাণ করা যায়, এটা তোমরা করবে হোমওয়ার্ক হিসাবে। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো যে মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট। ঠিক আছে, মাল্টিপ্লিকেশন অফ ম্যাট্রিক্স পড়েছিল, এখানে মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট পড়বে। ঠিক আছে, দেখো মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, দেখো টু ক্রস টু এর ডিটারমিনেন্ট হয়, থ্রি ক্রস থ্রি এর ডিটারমিনেন্ট হয়। ঠিক আছে, সেরকম ম্যাট্রিক্সে যেমন হচ্ছে গুণ কখন সম্ভব হচ্ছিল, যে প্রথম এ এবং বি যদি দুটো ম্যাট্রিক্স হয়, এ বি ম্যাট্রিক্স সংজ্ঞাত হবে কখন, এ ম্যাট্রিক্সের স্তম্ভ সংখ্যার সঙ্গে বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা যদি সমান হয় তখন আমরা বলবো যে এ বি গুণফলটা সংজ্ঞাত। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন অফ ডিটারমিনেন্ট, দেখো এ ওয়ান বি ওয়ান এ টু বি টু এটা একটা ডিটারমিনেন্ট টু ক্রস টু, আর পি ওয়ান কিউ ওয়ান পি টু কিউ টু এটা একটা ডিটারমিনেন্ট সেকেন্ড অর্ডারের। ঠিক আছে, আমরা এখন সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্টের গুণফল শিখছি। দেখো কিভাবে গুণফলটা করতে হয়, এটা হচ্ছে কি প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণফল হবে, অর্থাৎ এ ওয়ান পি ওয়ান প্লাস বি ওয়ান পি টু হলো, আবার এ ওয়ান বি ওয়ান এর সঙ্গে কিউ ওয়ান কিউ ওয়ান কিউ ওয়ান এই সারির সঙ্গে প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ হয়েছে, প্রথম সারির সঙ্গে এবারে দ্বিতীয় স্তম্ভের গুণ হবে। দেখো এ ওয়ান পি ওয়ান এ ওয়ান কিউ ওয়ান আর প্লাস বি ওয়ান কিউ টু হয়েছে, এবারে দ্বিতীয় সারির সঙ্গে প্রথম স্তম্ভের এ টু পি ওয়ান প্লাস বি টু পি টু, ওকে, আবার
দ্বিতীয় সারির সঙ্গে দ্বিতীয় স্তম্ভের গুণ হবে A2 Q1 প্লাস B2 Q2। এটা হচ্ছে প্রথম সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্টের আমরা কি করলাম, গুণ গুণ করলাম, ঠিক আছে। এবারে হচ্ছে থার্ড অর্ডারের ক্ষেত্রে এগুলো সব উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। দেখো থার্ড অর্ডার মানে কি, তিনটে করে এলিমেন্ট 3 × 3, অর্থাৎ A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, আর হচ্ছে P1 Q1 R1 P2 Q2 R2 P3 Q3 R3। এক্ষেত্রেও প্রথম স্তম্ভের এলিমেন্টগুলোর সঙ্গে প্রথম সারি এলিমেন্টগুলোর সঙ্গে প্রথম স্তম্ভের হবে, প্রথম সারি এলিমেন্টগুলোর সঙ্গে দ্বিতীয় স্তম্ভের হবে, প্রথম সারি এলিমেন্টগুলোর সঙ্গে তৃতীয় স্তম্ভের এলিমেন্টগুলোর গুণফল হবে, ঠিক আছে। দেখো A1 P1 প্লাস B1 P2 প্লাস C1 Q2 C1 P3 হয়েছে। এটা হচ্ছে একটা এলিমেন্ট হলো। তারপরে এগুলোর সঙ্গে এগুলোর গুণ হবে, অর্থাৎ A1 Q1 প্লাস B1 Q2 প্লাস C1 Q3, এটা বুঝলো। আবার A1 R1 প্লাস B1 R2 প্লাস C1 R3 হলো। এভাবে এটার সঙ্গে একবারটি এটার গুণ হবে, এটার সঙ্গে একবারটি এটার গুণ হবে, এটার সঙ্গে একবারটি এটার গুণ হবে। এটা হচ্ছে আমরা দ্বিতীয় সারিটা পেয়ে গেলাম। তৃতীয় সারি ক্ষেত্রে এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, এটার সঙ্গে এটার গুণ হবে, ঠিক আছে। তখন আমরা 3 × 3 ম্যাট্রিক্সের বা থার্ড অর্ডার ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের আমরা কি পাবো, মাল্টিপ্লিকেশনটা পেয়ে যাবো, ঠিক আছে। এবারে যদি এরকম কন্ডিশন দেওয়া থাকে, একটা থার্ড অর্ডার এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, তখন আমরা কি করব, ঠিক আছে। তখন এই সেকেন্ড অর্ডারটাকে থার্ড অর্ডারে আমরা বানিয়ে ফেলবো, ঠিক আছে। কিভাবে বানাবো সেটা দেখো পরের পেজে আমরা দেখাচ্ছি। দেখো এইভাবে থার্ড অর্ডার বানাতে হয়। যেহেতু আমাদের এটা থার্ড অর্ডার ছিল, এটা সেকেন্ড অর্ডার ছিল, সেকেন্ড অর্ডারটাকে আমরা থার্ড অর্ডার কিভাবে বানিয়েছি দেখো, 1 1 0 0 করে দিয়েছি আর নিচে 0 0 করেছি, দিয়ে সেকেন্ড অর্ডারটা এখানে যা ছিল সেরকম করে বস করে দিয়েছি, ঠিক আছে। এবার আমরা কিছু অঙ্ক করব, ঠিক আছে। দেখো অতি সংক্ষিপ্তের কিছু অঙ্ক, এগুলোকে কি বলেছে আমার দিকে কি করতে বলেছে, বিস্তৃত করতে বলেছে। দেখো বিস্তৃত করছি আমরা। অতি সংক্ষিপ্তের একটা কোশ্চেন, যে একটা নির্ণায়ক দিয়ে দিয়েছে সেটাকে বিস্তৃত করতে হবে। বিস্তৃত না করে আমার দিকে ডিটারমিনেন্টের বা নির্ণায়কের মান বার করতে বলেছে, তাই তো। তাহলে বিস্তৃত না করে যখন হয়, বিস্তৃত না করে মানে কি, যে 2 2 3 প্রথম সারি সাপেক্ষে আর আমার দিকে নির্ণায়কে বিস্তৃত করতে পারবো না, এক্ষেত্রে অপারেশন লাগিয়ে আমার দিকে কি করতে হবে, বিস্তৃত করতে হবে। দেখো তার জন্য আমাদের কি করতে হবে, সেই যে ধর্মগুলো, কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ যদি আইডেন্টিক্যাল হয়, তাহলে নির্ণায়কের ভ্যালু 0 হবে। ওই প্রপার্টিগুলোকে লাগিয়ে আমার দিকে কি করতে হবে না, নির্ণায়কের ভ্যালুগুলো বার করতে হবে। দেখো 2 3 4, যদি আমরা C2 মানে কলাম 2, দেখো কলাম 2 ড্যাশ, এই যে কলাম 2 আর কলাম 3তে আমরা অপারেশন লাগিয়েছি। দেখো কলাম 2 ড্যাশকে যদি C2 মাইনাস C1 করে দিই, অর্থাৎ 3 মাইনাস 2 মানে 1, 4 মাইনাস 3 মানে 1, 5 মাইনাস 4 মানে 1, ঠিক আছে। এটা তাহলে 1 1 1 চলে আসলো। এবারে দেখো C3 ড্যাশ সমান C3 মাইনাস C1, 4 মাইনাস 2 মানে 2, 5 মাইনাস 3 মানে 2, 6 মাইনাস 4 মানে 2, ঠিক আছে। এবারে দেখো আমরা যদি তৃতীয় স্তম্ভ থেকে যদি 2 কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকছে 2 কমন নিলে তাহলে 2 3 4 1 1 1 1 1 1, অর্থাৎ দেখো আমাদের সে যেটা প্রথমে পড়েছিলাম, যে কোনো নির্ণায়কের দুটি সারি বা দুটি স্তম্ভ যদি একই হয় বা আইডেন্টিক্যাল হয়, তার মান 0 হবে। দেখো কোন নির্ণায়কের দুটি স্তম্ভ পরস্পর আইডেন্টিক্যাল হয়ে গেছে, মানে কি এটা 2 × 0 হয়ে যেতে, তাহলে সমান 0, ঠিক আছে। তাহলে আমরা কি বিস্তৃত না করে নির্ণায়কের ভ্যালু বার করতে পারলাম, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর অঙ্কটা, এই 5 এর অঙ্কটা, 1 ওমেগা ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওমেগা স্কোয়ার 1 আর ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার 1 ওমেগা ইকুয়াল টু 0 প্রমাণ করতে হবে, ঠিক আছে। দেখো এটার জন্য আমরা কি করেছি, এখানে হচ্ছে আমাদের অপারেশন লাগাতে হবে C1 ড্যাশ সমান, অর্থাৎ কলাম 1 এ লাগাচ্ছি, কলাম 1 সমান কলাম 2 প্লাস কলাম 1 প্লাস কলাম 2 প্লাস কলাম 3। দেখো দেখো আমরা যদি এরকমটা করি, যে কলাম 1 সমান কলাম 1 প্লাস কলাম 2 কলাম 3, এখানে কি আছে, কলাম 1 এ 1 ওমেগা স্কোয়ার আছে, কলাম 2 তে হচ্ছে ওমেগা, কলাম 1 এ তাহলে কলাম 1 এর সঙ্গে কলাম 2 প্লাস কলাম 3 যোগ করছি, তাহলে 1 প্লাস ওমেগা স্কোয়ার, তাহলে এটা আছে প্রথম এলিমেন্টটা হলো। তারপরে ওমেগা স্কোয়ার প্লাস 1 ওমেগা স্কোয়ার প্লাস 1 ওমেগা স্কোয়ার প্লাস 1, তারপরে ওমেগা,
তাহলে দেখো এই যে এগুলো থেকে সবগুলোতে একই, ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হয়, জিরো হয়, তাই তো? তাহলে জিরো 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 বসে গেছে, ওমেগা ওমেগা স্কোয়ার, অর্থাৎ প্রথম স্তম্ভকে আমরা চেঞ্জ করেছি, দ্বিতীয় স্তম্ভ তৃতীয় স্তম্ভ একই আছে, ঠিক আছে, তাই তো? তাহলে দেখো যেহেতু একটা স্তম্ভ আমাদের কি হয়েছে, জিরো হয়ে গেছে, একটা স্তম্ভ জিরো হয়ে গেছে, এই স্তম্ভের সাপেক্ষে বিস্তৃত করে দিবে, তাহলে এই জিরো চলে আসবে ভ্যালুটা, ঠিক আছে। নেক্সট সাতের অঙ্কটা দেখো, দেখো এ মাইনাস বি ওয়ান এ, বি মাইনাস সি ওয়ান বি, সি মাইনাস এ ওয়ান সি, ঠিক আছে, এটা সমান আমাদের দেখাতে হবে এ ওয়ান বি, বি ওয়ান সি, সি ওয়ান এ, ঠিক আছে। দেখো আমরা কি করেছি, বলেছিলাম কি ম্যাট্রিক্সের যদি স্তম্ভ বরাবর কোনো একটা স্তম্ভ বরাবর যদি বিয়োগ যোগ বা বিয়োগ করা থাকে, তাহলে এই এটা একটা আমাদের ডিটারমিনেন্টে পরিণত হয়ে যাবে, আর এই এলিমেন্ট গুলোকে নিয়ে একটা ডিটারমিনেন্টে পরিণত হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ ওয়ান এ, এটা এ ওয়ান এ, বি ওয়ান বি, সি ওয়ান সি একটা আমাদের ডিটারমিনেন্ট দাঁড়ালো, প্লাস মাইনাস বি ওয়ান এ মাইনাস সি ওয়ান বি মাইনাস এ ওয়ান সি, এটা একটা নির্ণায়ক এসে গেল বা ডিটারমিনেন্ট এসে গেল, ঠিক আছে। দেখো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা এই ডিটারমিনেন্টটা জিরো হয়ে যাচ্ছে কিভাবে, প্রত্যেকটা এলিমেন্টই এখানে কি আসছে আমাদের, জিরো চলে আসছে, তাই তো? এখানে তোমরা কমেন্ট করে জানাবে তো যে কেন জিরো হচ্ছে, ঠিক আছে। ওয়ান এ ওয়ান ওয়ান, বি ওয়ান বি, সি ওয়ান সি, কেন জিরো হচ্ছে এটা একটু তোমরা কমেন্ট করে জানাবে। দিয়ে দেখো মাইনাস বি মাইনাস, এখানে মাইনাস বি ওয়ান এ মাইনাস সি ওয়ান বি আর মাইনাস এ ওয়ান সি, এখানে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে যদি এই যে প্রথম স্তম্ভটা থেকে মাইনাস কমন নিই, তাহলে মাইনাস কমন চলে গেল, বি ওয়ান এ সি ওয়ান বি এ ওয়ান সি আমাদের চলে আসছে, আগে একটা মাইনাস রয়েছে, এবার আমাদেরকে প্রমাণ করতে হবে এ। দেখো এইটা যদি এই লাস্ট স্তম্ভটা প্রথম জায়গায় আসবে, এটা এই জায়গায় আসবে, মানে একটা মাইনাস আসবে, তাই তো? তাহলে আগে একটা মাইনাস ছিল আর একটা মাইনাস এলো, দিয়ে এই এগুলো এই পাশকে গেল আর এগুলো এখানকে আসলো, তার জন্য মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, দিয়ে এটা আমাদের চলে আসছে, ঠিক আছে। এটা হলো আমাদের সাতের অঙ্কটা, ঠিক আছে। আর এইটা কেন জিরো আসছে তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। এক মিনিট, আমাদের আর কয়েকটি অঙ্ক রয়েছে, তাহলে হয়ে যাবে আমাদের ক্লাসটা শেষ। দেখো এখানে একটা নির্ণায়ক দিয়েছে, এটা ভ্যালু জিরো আমাদেরকে ব্যবহার করতে হবে, জিরো বার করতে হবে, ঠিক আছে। দেখো আমরা এখানে কলাম অপারেশন লাগিয়েছি, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান। দেখো সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান যদি করি, দেখো ফোর মাইনাস ওয়ান থ্রি আসে, এ আর এ তো কেটে যাচ্ছে, তাহলে সি টু মাইনাস সি ওয়ান, এই যে সি ওয়ান লাস্টে এসছে মানে কলাম ওয়ানটা ফিক্সড থাকবে, কলাম ওয়ানটা ফিক্সড রয়েছে, সি টু এবং সি থ্রি চেঞ্জ হবে, ফোর মাইনাস ওয়ান থ্রি, ফাইভ মাইনাস টু থ্রি, সিক্স মাইনাস থ্রি থ্রি, টু মাইনাস ওয়ান ওয়ান, ফোর মাইনাস টু টু, সিক্স মাইনাস থ্রি থ্রি, ঠিক আছে। দেখো এখান থেকে থ্রি কমন নিয়ে নিচ্ছি আমরা, এখান থেকে থ্রি কমন নিয়ে নিচ্ছি, আর এখান থেকে আমরা কি করছি, এটাকে আরেকটা ম্যাট্রিক্সে পরিণত করে দিচ্ছি, তাহলে দেখো ওয়ান টু থ্রি, তাহলে একটা ম্যাট্রিক্স কি দাঁড়াচ্ছে, ওয়ান থ্রি ওয়ান, এ এ থ্রি টু আর এ থ্রি থ্রি, সেটা হলো। আর একটা ম্যাট্রিক্স কি, সরি আরেকটা ডিটারমিনেন্ট কি দাঁড়াচ্ছে, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি আর ওয়ান টু থ্রি আর এই যে থ্রি থ্রি থ্রি, তাহলে দেখো এই স্তম্ভটা আর এই স্তম্ভটা একই হয়ে যাচ্ছে, আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, মানে জিরো হয়ে যাবে, তার মানে আমাদের এইটাই হয়ে পড়ে থাকছে, আর এটাই প্রমাণ করতে, এটা সমান জিরো এসে যাবে। দেখো তুমি যদি এখান থেকে এ কমন নিয়ে নাও তাহলে এ হলো, আর এখান থেকে থ্রি কমন নিয়ে নাও তাহলে থ্রি এ হয়ে যাচ্ছে, তাহলে এ বরাবর ওয়ান, এ বরাবর ওয়ান, অর্থাৎ দুটো স্তম্ভ পরস্পর কি হচ্ছে, আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তাহলে দুটো স্তম্ভ যেহেতু আইডেন্টিক্যাল, তার মানে কি ডিটারমিনেন্টের ভ্যালু জিরো হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট আমার দিকে দেখো এ স্কোয়ার, এ স্কোয়ার বি সি, বি বি স্কোয়ার সি এ, আর সি সি স্কোয়ার এ বি, এটা সমান দেখাতে হবে ওয়ান স্কোয়ার এ কিউ বি, ওয়ান বি স্কোয়ার বি কিউ, ওয়ান সি স্কোয়ার সি কিউ, এটা আমার দিয়ে প্রমাণ করতে হবে, ঠিক আছে। দেখো আমরা যদি এখানে প্রথম স্তম্ভ বরাবর প্রথম সারি বরাবর এ স্কোয়ার দ্বারা গুণ করি, তাহলে এখানটা এবিসি চলে আসবে, এখানে তো এ নেই, এর অভাব, তার জন্য এর অভাবের জন্য এটা এবিসি হতে পারছে না। এখানে যদি প্রথম সারি বরাবর এ গুণ করি, তাহলে এটা হবে এ স্কোয়ার, এটা হবে এ কিউ, এটা এবিসি হবে।
দেখো এখানে যদি এখানে বি বি এর অভাবে এবিসি হতে পারছে না, যদি এখানে বি দিয়ে দ্বিতীয় সারি বরাবর বি দিয়ে গুণ করি তাহলে বি স্কোয়ার বি কিউ এবিসি হয়ে যাবে। আর এই তৃতীয় সারিতে সি এর অভাবের জন্য এবিসি হতে পারছে না, তাহলে এখানে সি দিয়ে যদি গুণ করি সি স্কোয়ার সি কিউব এবিসি হয়ে যাবে। ঠিক আছে, তাই তো? তাহলে দেখো এই স্তম্ভ বরাবর গুণ করেছি মানে এখানে 1/, হবে যখন কমন নিচ্ছিলাম তখন উপরে থাকছিল। ঠিক আছে, যখন এবারে গুণ করছি তখন এখানে 1/, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হলো। দেখো এবারে এবারে কি করছি, এটাকে ভ্যালুটাকে জিরো আনতে হবে, তো কত আনতে হবে, এই ভ্যালুটা আনতে হবে। এবারে দেখো আমাদের এই ভ্যালুটা চলে আসে এ স্কোয়ার, যে এ স্কোয়ার এ কিউব বি স্কোয়ার বি কিউব সি স্কোয়ার সি কিউব চলে এসেছে, কিন্তু ওয়ান ওয়ান ওয়ানটা আসেনি, তাই তো? তাহলে ওয়ান ওয়ানটা আনতে গেলে আমরা যদি এবিসি কমন নিয়ে নিই কেমন হবে, দেখো এবিসি কমন নিয়ে নিচ্ছি, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এ কিউব বি কিউব সি কিউব আর ওয়ান 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 চলে আসছে। ঠিক আছে, এবারে দেখো আমরা যদি এখানে তো ওয়ান আছে, এবারে আমরা কি করছি, এই ওয়ানটাকে এখানে নিয়ে আসছি, তাহলে ওয়ানটাকে এখানে নিয়ে আসছি না, ফার্স্টে এই ওয়ানটাকে এখানে নিয়ে আসবো আর এইটাকে এখানে পাঠাবো, তাহলে একটা -1 বেরাবে। ঠিক আছে, ওয়ানটাকে এখানে পাঠাবো আর এই কিউবটাকে এখানে পাঠাবো, তাহলে এখানে ওয়ান ওয়ান করে চলে আসবে। এবারে এই ওয়ান ওয়ান গুলোকে এখানে পাঠাবো আর স্কোয়ারটাকে এখানে পাঠাবো, তাহলে আরেকটা মাইনাস বেরাবে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সেটাই করেছি। দেখো 1 মিনিট। দেখো সেটাই করেছি, প্রথমে আমরা ওয়ান ওয়ান ওয়ানটাকে এ পাশে নিয়ে এসছে, একটা মাইনাস এসছে, তারপরে আবার একটা মাইনাস বেরিয়েছে, তাতে আমাদের এইটা চলে আসছে। ঠিক আছে, নেক্সট আমাদের 13 অঙ্কটা দেখো, দিয়েছে cos এক্স মাইনাস cos এক্স মাইনাস এ সাইন cos এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস এ cos cos এ প্লাস cos এ ইন্টু টেন এক্স আর cos এক্স প্লাস এ, এটা একটা দিয়ে আছে যেটা জিরো প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমরা কি করেছি, যে cos x মাইনাস এর সঙ্গে প্লাস cos x প্লাস এ, অর্থাৎ প্রথম স্তম্ভের সঙ্গে দ্বিতীয় স্তম্ভগুলোকে যোগ করে ফেলেছি। দেখো সেটাই করা আছে, cot x tan x আর cos x tan x দিয়ে যোগ করতে আমাদের দেখো এটা হচ্ছে cos a মাইনাস বি cos a প্লাস বি সমান হচ্ছে 2 cos a ইন্টু cos b, আর এটা সমান হচ্ছে 2 sin a ইন্টু sin b। আর এখানে হচ্ছে আমাদের এটা অপারেশন করতে এটা আসছে। ঠিক আছে, তোমরা এইভাবে দেখবে এটা চলে আসছে, এটা সমান 2 × cos, যেহেতু আমাদের এই যে এটা জিরো একই চলে আসছে cos x sin x আর cos x 2x আর cos x 2x, অর্থাৎ প্রথম স্তম্ভ তৃতীয় স্তম্ভ সমান চলে আসছে, তখন আমরা যেহেতু সমান চলে আসছে বা আইডেন্টিক্যাল চলে আসছে তার মানে জিরো, তার মানে 2 cos x ইন্টু জিরো সমান জিরো। ঠিক আছে, এই হলো আমাদের ক্লাস। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে আলোচনা করব আরো, এবারে অনুশীলনী ধরবো। ঠিক আছে, আমরা পরের ভিডিওতে নতুন করে আরো অন্যান্য অঙ্ক করব। ঠিক আছে, তোমরা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। তো থ্যাংক ইউ দেখার জন্য।